রাজধানীর মিরপুরে ইব্রাহিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়। দুপুরে এই স্কুলের ঝটিকা অভিযানে স্কুলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। অভিযানে প্রতিষ্ঠানটির একজন শিক্ষিকার অনুপস্থিতি পাওয়া যায়। স্কুলের শিক্ষিকা আফরোজা পারভিন শিক্ষা সপ্তাহের স্মারকলিপি প্রস্তুত করার অজুহাত দেখিয়ে প্রায় ৩ মাস যাবৎ অনুপস্থিত রয়েছেন। যে ফার্স্টে যে চিঠিটা দিয়েছিল ওই চিঠিটা দেওয়ার পরে ওইখানে হলো একটা রেজুলেশন। এডি স্যার আসলো, স্যার বললো যে এটা রেজুলেশন, বললো যে আপনি এই রেজুলেশনে হবে না, উনি জাস্ট কমিটিতে আছে এটাই বললো যে আপনি যে ওইখানে আসেন কতদিন থাকবেন, এটা তো দীর্ঘ 1 বছরও হইতে পারে। পরে বললো যে তাহলে আমি যার আন্ডারে উনি কাজ করছেন তাকে আবার এখানে এই চিঠিটা পরবর্তীতে দিয়ে গেছেন। এরপর আরও 2টি স্কুল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী, যার মধ্যে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় শিক্ষিকা রীতা রানী সরকার স্কুলে আসেন না প্রায় 2 বছর। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার ডেপুটেশনে মুন্সিগঞ্জ থাকার কথা জানালেও এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। বিভিন্নভাবে মানে ওই অধিদপ্তরের নাম করে করে এরা এরকম করে আর ডিপিও টিও এটিও তাদেরকেও আমরা এই বিষয়ে দেখবো আর কি, তারা কেন এতদিন ধরে এই খবরটা রাখে নাই। আমি ডিপিওকেও নির্দেশ দিয়েছি এদেরকে সাসপেন্ড করার জন্য, শোকজ করার জন্য। অভিযানের বিষয়ে অভিভাবকরা বলছেন, মন্ত্রীর অভিযানে আসার পর আমরা ইনশাআল্লাহ মনে করি সব ঠিক হয়ে যাবে, শিক্ষকরা আরো মনোযোগী হবে এই অভিযানের পর। আর শিক্ষা গবেষকরা বলছেন ওনাদের এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য ফিল্ড লেভেল কর্মকর্তা যারা আছেন তারা যদি অ্যাক্টিভলি কর্মরত থাকেন এবং ওনারা যদি রেগুলার মনিটরিংটা করেন, টিচারকে টিচারের অ্যাপ্রোচে মনিটর করতে হবে এবং তাকে পজিটিভলি এই গাইডটা করতে হবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করবেন, এটা খুব বেশি সাস্টেন করবে না। প্রাথমিক শিক্ষা স্তরে বিভিন্ন অনিয়ম দূর করতে এ ধরনের অভিযান চালাবে বলেও জানানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।